আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম, সৌদি আরব থেকে। আজকে আপনাদের শোনাবো আমার জীবনের গল্প, আমার প্রবাস জীবনের কষ্টের গল্পটা আপনাদের শোনাবো। যারা নতুন প্রবাসে আসবেন, ইনশাল্লাহ আমার গল্পটা শুনবেন। গল্পটা শুনলে আপনারা উপকৃত হবেন। কোম্পানি আমাকে দেড় মাস ছুটি দিছে, তাও বাড়িতে যাইতে পারছি না। টাকার অভাবে কেন যাইতে পারছি না, একটু ধৈর্য সহকারে শুনবেন। কোম্পানি আমাকে দেড় মাসে ছুটি দিছে, তাও বাড়িতে যাইতে পারছি না। টাকার অভাবে দেড় মাস কাটাইতে হবে এই রুমে। কেন যাইতে পারছি না? কারণ আমার স্যালারি কম। সৌদি রিয়াল 800 রিয়াল স্যালারি। 800 রিয়াল স্যালারির ভিতরে আমার খরচা হয় 400 রিয়াল, আর বাড়িতে পাঠাই হচ্ছে 400 রিয়াল। এখন 400 রিয়ালের টাকা হয় 12,000 বা 13,000 বা 15,000 টাকায় পাঠাইতে পারলাম। এতে কি সংসার খরচই হবে না আমার খরচই হবে? কোন রকম আমার জীবন যাপন চলে যাচ্ছে, আমার সংসার চলে যাচ্ছে কোন রকম, অনেক কষ্টের পরে চলে যাচ্ছে। এখন বাড়িতে যাইতে গেলে অনেকের চাহিদা আছে, আত্মীয় স্বজনের চাহিদা আছে, বাড়ির পরিবারের চাহিদা আছে। যেহেতু প্রবাসে আছি, একটা চাহিদা থাকতেই পারে। আর আমি বাড়িতে যাই, একটা খরচ খরচারও বিষয় আছে, সেই খরচটাও আমার কাছে নাই। কেন? আমার যে স্যালারি 800 রিয়াল, আমাকে নিজে না খাই বাড়িতে পাঠাইতে হয়। এখন আমার তো এই অল্প স্যালারির ভিতরে আমার রাখা সম্ভব না। এখন বাড়িতেই টান পার হয়ে যাচ্ছে। আমি যাই হোক, আমি যেভাবে চলে যাই, এখন সবার চাহিদা পূরণ করতেই হবে, কিছুই করার নাই আমাদের। আবার আর একটা কথা আপনারা বলতে পারেন কি যে অনেকেই তো অনেক টাকা পাঠায়, অল্প টাকাতে অনেক টাকা পাঠায়। আসলে এটা সবার কপালে নাই রে ভাই, এটা সবার কপালে নাই। আমার অফিস হয় সকাল থেকে শুরু হয়, সকাল থেকে শুরু হইতে রাত 11টার সময় বন্ধ হয়। 11টার সময় বন্ধ হয়, 11টার সময় বন্ধ হয়ে রুমে আসতে আসতে রাত 12টা বাজে। তখন আমি কেমনে কি করব? অনেকে বাইরে কাজ করে, তাদের অফিসগুলো, আমাদের কোম্পানি সবই অফিসিয়াল, তাদের অফিসগুলো হয়তো বা সকাল ছুটি হয়ে যায়, সন্ধ্যার আগে ছুটি হয়ে যায়, 5টার সময় ছুটি হয়ে যায়, তারা রাত্রে কিছু কাজ করতে পারে। আমি তো ওই সুযোগটা আমার নাই। ওই কাজের চাহিদার মেশিন, ইচ্ছে করলে সব কিছু করতে পারবে না। আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে। আমার ভিতরে কতটুকু কান্না আছে, কতটুকু দুঃখ আছে, সেটা আপনাদের বোঝাতে পারবো না। এই দেড় মাস যে রুমে কাটানোটা কতটা কষ্ট, সেটা আমি জানি। আমি ইচ্ছে করলেই বাড়িতে যাইতে পারছি না, শুধু দায়িত্বর কথা ভেবে। তাই সকল প্রবাসীদের জন্য দোয়া রইল, সকল প্রবাসী যেন ভালো থাকে, সকল প্রবাসীর যেন ভালো আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারে, এটাই আমার দোয়া। আর আপনারাও সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।